সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধূপগুড়ি বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপি সমর্থকদের। ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় 18 লক্ষ টাকা ব্যয়ে মিনি হিমঘর নির্মাণ করার কথা ছিল, কিন্তু তা না করে সেই টাকা তছরূপ করেছেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি অর্চনা সূত্রধর। এই অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে সোমবার দুপুরে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে বিডিওকে ডেপুটেশন দেয় বিজেপি সমর্থকরা। পাশাপাশি তাদের আরও অভিযোগ, মাগুরমারির 2 গ্রাম পঞ্চায়েত প্রধান 15 ফিন্যান্সের 32 লক্ষ টাকার হিসেব দিতে পারছেন না। মাগুরমারি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান সরকারি চাকরি পেয়েছেন। বিজেপির ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে এদিন বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয় বিডিও অফিস চত্বরে। ধূপগুড়ি শহরের দলীয় কার্যালয় থেকে মিছিল করে বিজেপি নেতাকর্মীরা বিডিও অফিসে আসেন। এরপর বিডিও অফিসে মিছিল ঢুকতে গেলে পুলিশ তাদের আটকে দেয়। ফলে গেটের বাইরে বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতাকর্মীরা। এরপর সেখান থেকে স্লোগান তুলে পঞ্চায়েত সমিতির সভাপতির পদত্যাগ দাবি করেন তারা। পরবর্তীতে তারা ডেপুটেশন তুলে দেন। যদিও এদিন বিজেপির কর্মসূচি চলাকালীন পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর অফিসে ছিলেন না। এ বিষয়ে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দীপু রায় জানিয়েছেন, দুর্নীতির কোনো বিষয় নেই, এটি পঞ্চায়েত সমিতির বিষয়ই নয়, সংঘের বিষয়। যে কোম্পানিকে টাকা দেওয়া হয়েছে কিছু সমস্যার কারণে কাজ আটকে রয়েছে। বারোঘরিয়া জিপিতে একটা মাল্টিপারপাস হিমঘর হওয়ার কথা ছিল এবং সেই পথের সাথে যে সেলফ হেল্প গ্রুপ, সেই গ্রুপের সভাপতি ছিলেন বর্তমান ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর। এবং সেই 18 লক্ষ টাকা লোন পাওয়ার পরেও সেখানে এক কোদাল মাটিও কাটা হয়নি এবং সেখানে দেখা যাচ্ছে 12 লক্ষ টাকা তছরূপ হয়ে গেছে, আর্থিক অসঙ্গতি রয়েছে এবং সেখানকার সেলফ হেল্প গ্রুপের যারা বর্তমানে রয়েছেন তারা সেই টাকা বর্তমানে পরিশোধের দিকে যাচ্ছে। এমত অবস্থায় সেই হিমঘর তো দূরের কথা, এই সভাপতি সেই টাকা আত্মসাৎ করেছেন, তার বিরুদ্ধে আজকের আমাদের ভারতীয় জনতা পার্টি ডেপুটেশন। আজকে আপনারা জানেন যে মাগুরমারি 2 গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পরিচালনায় সেখানে লক্ষ্য করা গেছে 15 ফাইন্যান্সের 32 লক্ষ টাকা সেখানকার প্রধান সেটা সদুত্তর দিতে পারছেন না, সেই টাকা ইউটিলাইজেশন হচ্ছে না এবং সেই টাকা নাকি অন্য খাতে খরচা হয়ে গেছে, তিনি কোনো সদুত্তর দিতে পারছেন না। পঞ্চায়েতরা বারবার বলা সত্ত্বেও, বিরোধীরা বারবার আন্দোলন করার পরেও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। বিডিও থেকে শুরু করে এসডিওকে চিঠি করার পরেও, ডিএমকে চিঠি করার পরেও তার কোনো সদুত্তর মেলেনি। তার বিরুদ্ধে আজকে আন্দোলন। আজকে আপনারা জানেন মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান, তিনি সরকারি চাকরি পাওয়ার পরেও সেই চাকরি তিনি না করে সেখানে তার শাশুড়ি চাকরি করছে, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির আন্দোলন। আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, যেই ঘর প্রধানমন্ত্রীর দেওয়া, গ্রামের প্রত্যেকটি মানুষ 1,20,000 টাকা সেই ঘর পাবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে সেই ঘরের নামে সাধারণ মানুষকে ঠকিয়ে, সাধারণ মানুষের নাম সেই তালিকা থেকে বাদ দিয়ে, প্রতিবন্ধী থেকে শুরু করে অনেকের নাম সেখানে বাদ দিয়ে, সেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতরা, তৃণমূল কংগ্রেসের প্রধানরা সেই ঘরের তালিকা তাদের নাম নথিভুক্ত করেছে। আমরা পঞ্চায়েত সমিতির সভাপতির যেরকম পদত্যাগ দাবি করছি, সেরকম এই বিডিও যদি সদর্থক ভূমিকা না নেয়, আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আগামী দিনে এই বিডিওকে পার্টি করে এবং পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে আমরা কোর্টে যাব, কোর্টের দ্বারস্থ হব। কারণ পশ্চিমবঙ্গের বর্তমানে প্রশাসন বলে কিছু নেই, বর্তমানে তৃণমূল কংগ্রেস আর প্রশাসন একই অবস্থায়। দেখুন, বিভিন্ন দুর্নীতির দাবিতে আজকে আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিপুল সংখ্যক লোক নিয়ে আজকে আমরা বিডিও সাহেবের কাছে আমরা 10 দফা দাবি পেশ করতে চলেছি। আর আপনারা ভালোভাবেই জানেন যে আমাদের বর্তমান যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, তিনি সংঘের নেত্রী হিসেবে তিনি 18 লাখ টাকার একটা ঘাপলা করেছেন। মিনি কোল্ড স্টোরেজের কাজ না করেই তিনি অর্থ আত্মসাৎ করেছেন এবং নানা সময়ে তিনি আপনাদের সামনে বলেছেন যে ঠিকাদার সংস্থা পয়সা নাকি মেরে দিয়েছে, হ্যান দিয়েছে, ত্যান দিয়েছে। কিন্তু দেখুন, সরকারি কাজ যখন করছেন সেটা যে গড়িমসি কথাবার্তা বললে হয় না। তাই আজকে আমরা বিডিও সাহেবের কাছে বিভিন্ন দাবি দাবার মধ্যে এটা রেখেছি। তারপরে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যদের সাথে বিভিন্ন সময় বৈষম্যমূলক কাজকর্ম করেই চলছে তৃণমূল পরিচালিত এই বোর্ড। আর তারপরে শোনা যাচ্ছে যে অফিস আওয়ার শেষে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে যেগুলো ভর্তুকির সামগ্রী আছে সেগুলো বিতরণ হয়। তাই সেগুলি যায় কোথায়, বিভিন্ন প্রশ্ন আছে। তাই আমরা আজকে বিডিও সাহেবকে ডেপুটেশন দিতে চলেছি
আর আমরা চাচ্ছি যে অর্চনা সূত্রধর যে বর্তমান তিনি আছেন সভাপতি, ওনার আমরা পদত্যাগ চাইছি, কারণ তিনি বিশাল একটা বিপুল ধরনের তিনি ঘোটালা করেছেন, আর্থিক ঘোটালা করেছেন। তদন্ত চাচ্ছি আমরা। প্রথমে বিডিও অফিসের কাছে জানাবো, তারপরে এসডিও থেকে শুরু করে আমরা ডিএম নবান্ন পর্যন্ত আমরা জানিয়ে দেবো। আর আমরা অনতিবিলম্বে চাচ্ছি যে দুধ কা দুধ পানি কা পানি হয়ে আসুক আর সঠিক তথ্য উন্মোচন হয়। কমলেশ সিংহ রায়, জেলা নেতা। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।